আমরা যে কাজগুলি করতেছি বলে তো হুজুর 5 ঔষধটা কি, এই সকাল বিকাল অমুক তমুক এগুলির মধ্যে ইসলামের মধ্যে আপনারা বর্ধিত করতেছেন, কমাইতেছেন না। এগুলো হলো সবক, এগুলো তরিকা, রাস্তা, পন্থা পদ্ধতি। যেরকম মক্তবের মধ্যে ওস্তাদরা ছাত্রদেরকে পড়াবার জন্য বিভিন্ন কায়দায় পড়ায়, দেখেন নাই? অক্ষরকে মাঝখান দিয়ে কাটিয়ে দেয় নাই নাকি? অক্ষরকে মাঝখান দিয়া আবার 2 অক্ষরকে জোড়া করিয়া দেয়, আবার 1 অক্ষরের দেখবেন বান নিচে ফেলাইয়া দেয়, আবার কাটিয়া উপরে 2টা নকটা দিয়া দেয়, আবার 2টা নকটার উপরে আর একটা নকটা দিয়া দেয়, আবার জিমের অর্ধেক কাটিয়া দেয়, আবার জালের উপর থেকে নকটা ফালাইয়া দেয়। এগুলো কি ভাই? জোরে বলেন। এগুলি ইসলাম না, এগুলো তরিকা। তুমি তরিকা কি ইসলাম? তরিকা মানে রাস্তা, পদ্ধতি, পন্থা। মূল উদ্দেশ্য হইল আলিফকে শিখানো, বাঁকে শিখানো। দেখবেন মক্তবে যাওয়ার পরে ওস্তাদরা বলে ঘ ঘ ক ক, এরকম দেখছেন অবস্থা? এই বগের মতো, এরকম কাকের মতো ক। বক্তব্য পড়েন নাই, দেখেন না? কাশের তুলনা দিছে কাকের সাথে, কয় না হয় নয়। তার মানে কাকের সাথে হরফকে তুলনা আমার নবী তো দেয়, তুমি দিলা কিভাবে? রসুল তো এরকম অক্ষর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া দেখায় না, তুমি ভাঙলা কিভাবে? তুমি ঘ ঘ ঘ ঘ করো কিভাবে? এটা তো আমার নবী থেকে সাবেত নাই। তখন তুমি বলবা এইটা তুমি শরিয়াত বানাই না, এইটা হলো শরিয়াতকে পালন করার পদ্ধতি। আর পদ্ধতি ইসলাম হইতে পারে, তরিকা ওয়াসাইল একটা ভিন্ন জিনিস। ওয়াসাইল ভিন্ন জিনিস, মূল ভিন্ন জিনিস। যেরকম আমরা 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস আমরা পড়াশোনা করি, এই 5 5 6 7 8 9 10 ক্লাস। এখন যদি কেউ বলতে পারে হুজুর নবীর জামানে এরকম ক্লাস ছিল কিনা, ঘন্টা ছিল কিনা, এই জামাত আউয়াল সানি সালেস রাব এরকম জামাত নবীর জমানায় ছিল কিনা, তখন তুমি কি বলবা? হুজুর এগুলো তো নাই, আপনি বেদাত করতেছেন। আমি বলবো বাবা তুমি বেদাত বুঝো না, বেদাত কি জিনিস আর ইসলাম কি জিনিস। ইমাম শাতাবী রাহমাতুল্লাহ আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল, আল বিদআতু ফিল আসলি ওয়ালা ফিল ওয়াসাইল। যেরকম নামাজ শিক্ষা দেওয়ার সময় আমরা বলি তক্তার মতো পিঠটাকে রাখবা, তার মানে তক্তার সাথে আমি পিঠকে উদাহরণ দিছি, তক্তাকে রুকু বানাই দেই নাই। এটা হল নামাজ শিক্ষার ওয়াসাইল। এর মধ্যে বেদাত নাই। বেদাত হবে যদি তুমি রুকুকে পরিবর্তন করিয়া দাও। কথাটা বুঝাতে পারি নাই, আমি কথাটা বুঝাতে পারি নাই। এই চরমোনাই ময়দানে যাও, এইটা করো সেইটা করো, সব ওয়াসাইল। কিন্তু চরমোনাই ময়দানে যাওয়ার পরে এইভাবে নামাজ পড়ে, এইভাবে রোজা রাখো, এইটা পর্দা করে, এইটা হলো মূল। ওয়াসাইলের মধ্যে বেদাত নাই। বেদাত হলো মূলের মধ্যে পরিবর্তন করার মধ্যে। কথাটা বুঝাইতে পারছি ক্লিয়ার? এই জন্য আমরা কেউ এই কথা বলি না তরিকার নাম হলে সে জাহান নামে চলিয়া যাবে, এই তরিকাই একমাত্র ইসলাম। এরকম কথা কোনো পাগলেও দুনিয়াতে বলে নাই। কথাটা বুঝাতে পারি না। যেমন দেখবেন কায়দার মধ্যে অনেকগুলি কায়দা আছে, কায়দা বগদাদি আছে, কেরাতুল কোরআনের কায়দা আছে, নুরানি কায়দা। এত কায়দা দুনিয়াতে আসলো কোথার থেকে? আসলে কায়দা তো একটাই, বিভিন্ন কোম্পানির কায়দা অনুযায়ী তাদের নাম লেখাইয়া দিছে। অনেকে বলে চিশতিয়া, সাবরিয়া, এত তরিকা কোথার থেকে আসলে? ইসলাম তো এক। ওরে বাবারে, এইটা তো ইসলাম না। দেওবন্দ মাদ্রাসা, চরমোনাই মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, মাদ্রাসা তো বহুত, কিন্তু মূল শিক্ষা এক। কথা ঠিক না? বুঝাতে এই তরিকা মানে দিনকে শিক্ষা দেওয়ার একটা রাস্তা। এই তরিকা মানে দিনকে উদ্বুদ্ধ করার একটা পন্থা পদ্ধতি। তুমি এই রাস্তায় শিখবা, ব্যাপারটা এরকম না যেই রাস্তায় গিয়া, যেই মাদ্রাসা গিয়া পারো তুমি কোরআন ও হাদিস শেখো। আমরা এই কথার জন্য কোনোদিন বলি নাই যে চরমোনাই ব্যতীত কোনো কায়দা নাই, কোনো উপায় নাই। বরং আমরা বারবার বলি যদি চরমোনাই আসে 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের কাজ করতে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আর এক প্রতিষ্ঠানে গিয়া আর একজন হক্কানি পীর ধরিয়া, মানে হক্কানি ওস্তাদ ধরিয়া
নেকের কাজ করিয়া গুনার থেকে ফিরিয়া নিজেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করিও। যদি কবর গিয়া চরমনায় পরিচয় দেয় কোনো লাভ নাই, চরমনায় পরিচয় দেয় কোনো লাভ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই আল্লাহ, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার আদর্শ নীতির মধ্যে ইসলাম থাকা চাই। যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিস না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা মা ও বোনেরা, বাবারা আগের জমানায় ঘোড়ার উপরে যে চলতো সে অনেক সম্মানিত ইজ্জাতওয়ালা হইতো, আর যে গাধার উপরে চলতো সে ইজ্জাতওয়ালা সম্মানওয়ালা হইতো না। এক ব্যক্তি অন্ধকারের মধ্যে গাধার উপরে সওয়ার হওয়ার পরে সে দাবি করতেছে আমি ঘোড়ার উপরে সওয়ার। একজন জ্ঞানী ব্যক্তি দেখিয়ে চিনিয়া ফেলাইছে এই ব্যক্তিটা আসলে গাধা এবং ঘোড়ার মধ্যে পার্থক্য করতে পারে নাই। সে চড়ছে গাধার উপরে কিন্তু দাবি করে ঘোড়ার উপরে। এবার সেই ব্যক্তি বলছে বেয়াকুব, তুই এখন অন্ধকারের মধ্যে আছো, তুই তো বুঝো না পার্থক্য করতে। যখন অন্ধকার দূর হইয়া আলো স্পর্শ হইয়া যাবে, যখন অন্ধকার দূর হইয়া আলো স্পর্শ হইয়া যাবে, সূর্য উদিত হবে, তখন তুমি দেখতে পারবা তুমি গাধার উপরে না ঘোড়ার উপরে। ঠিক আজকে আমরা সবাই মনে করি আমরা তো বড় দিনদার, বড় বুজুর্গ, আমি জান্নাতে যাব না, কে জান্নাতে যাবে? আমরা নিজেদেরকে কত জান্নাতি দাবি করি, কত বড় বুজুর্গ দাবি করি। আজকে আমাদের উপরে অন্ধকার, দুনিয়ার অন্ধকারে আমাদের চোখকে গন্ধ করিয়া ফেলাইছে। যখন আখিরাতের অন্ধকার, দুনিয়ার অন্ধকার দূর করি, দূর হয়ে আখিরাতের আলো তোমার আমার সামনে পড়িয়া যাবে। যখন মৃত্যু বেঁচে আসার খাইয়া পড়িয়া যাবা, তখন দেখতে পারবা তুমি কি ভালো না মন্দ, জান্নাতি না জাহান্নাম। বাবারে কঠিন, খুব কঠিন। বাবারে তো দাড়ি কামাইতেই মনে চায়, দাড়ি তো কাউই রাখতে মনে চায় না। বিপর্দা তো হইতেই মনে চায়, পর্দা তো করতে মনেই চায় না। সুদ ঘুষ তো খাইতেই মনে চায়, সুদ ঘুষ তো ছাড়তে মনে চায় না। নামাজ তো কাজা করতেই মনে চায়, নামাজ তো ঠিক মতো পড়তে মন চায় না। বাবারে গুনার দিকে তো মন যাইতেই চায় না, একের দিকে তো মন যাইতে চায় না। যদি মনকে বাধা দিয়া ঠিক মতো নেকের আমল করতেই পারো, যখন তোমার মৃত্যুর বিছানা সার খেয়া পড়িয়া যাবা, দেখবা জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তাও নেই আল্লাহ। কিন্তু আমার বেনমাজি বাবারা, হারাম খোরের দলেরা, এ দুনিয়ার পাগলের দলেরা, যারা দুনিয়া করতে করতে পাগল হয়ে গেছে রে বাবা, যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাওয়া, হঠাৎ স্বপ্নের মধ্যে নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 করিয়া জ্বলতে আছে। আজরাইলেরা মাথা আসমানে, পাওদার জমিনে এক হাত মাসিগার, এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখাল আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া নাফরমানের ওরা থরথর করে কাঁপতে থাকবে, বের হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, আমি মারা গেলাম, আমার বাচ্চা এতিম হইয়া যাবে। ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও।
ভাই আজরাইল অমুক মাহফিলে গিয়া নিয়াত করছিলাম বদিনিস করবো না, আর মাওলাকে ছাড়বো না, দিনের উপরে থাকবো। এই তওবা করব করব করব, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আল্লাহর কসম সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্র ইবাদত করবো, সারাদিন খাইবো না, সারাদিন রোজা রাখবো, গান বাজনার মধ্যে লিপ্ত হব না, সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম বলবে, খবিস, আমার মাওলা কি কালামে পাক মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, তাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনদার হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করিয়া নাও, তোমার পাগল হিসেবে কবুল করিয়া নাও, তোমার নবীর আশিক হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ কলমটাকে তৈয়ার করিয়া দাও। আল্লাহ ও মুজাহিদরা, খবরদার, পাঁচ ঔষধ ছাড়িও না।